This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি যাবো ওদের পাশে গিয়ে আমরা আর্জি করে গিয়ে দাঁড়াবো। ভালো করে দেখো, সব সাদা কালি দিয়ে নম্বর চেঞ্জ হয়েছে, এটা দিয়ে বুঝতে পারবি না এখানে কারেকশন হয়েছে। তো ও ছাড়া আর কেউ ফোন করতো না। দু একবার শাহিন সরকার ফোন করেছিল। ওই মেয়েটার কাছে আমরা সবাই অপরাধী হয়ে দাঁড়িয়ে আছি। আমাদের যা যা রিস্ক হোক, আমার মেয়েটা তো আজকে দুর্নীতিরই বলি হয়ে গেছে। বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর হটস্পট আজকে গোটা রাজ্য বলা যেতে পারে এবং রাজ্যের বাইরেও বলা যেতে পারে, কারণ তিলোত্তমার জন্য বিচারের দাবিতে আজ কলকাতার বিভিন্ন প্রান্তে যেমন প্রতিবাদ কর্মসূচি, রাজজাগো কর্মসূচি রয়েছে, তেমনি রাজ্যের বাইরেও সেই প্রতিবাদ কর্মসূচি রয়েছে। অনেকেই বলছিলেন যে প্রতিবাদের ঝাঁজ আরো বাড়ছে, কারণ আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি ছিল। কিন্তু ছিল কেন বলছি, কারণ এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে আমাদেরকে নজর রাখতেই হবে যে আগামীকাল যে সুপ্রিম কোর্টে শুনানি ছিল সেই শুনানি স্থগিত হয়ে গিয়েছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতিপ্রিয়র সঙ্গে আমি জ্যোতির্ময়ের সঙ্গে আমি কথা বলে জানার চেষ্টা করব যে শুনানি তো স্থগিত হলো, কিন্তু যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সিবিআই এর পক্ষ থেকে, যেদিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছেন যে সিবিআই তার স্ট্যাটাস রিপোর্টে কি দেয়, সেই স্ট্যাটাস রিপোর্ট কি সিবিআই জমা দিচ্ছে? দেখো, নিয়ম অনুযায়ী যদি কোনো মামলা স্থগিত হয় তাহলে এর আগের যে শুনানি, অর্থাৎ এক্ষেত্রে 22শে সেপ্টেম্বর শেষ শুনানি হয়েছে, সেই শুনানির দিন যা যা নির্দেশ দেওয়া হয়েছে সুনির্দিষ্ট সময়ের মধ্যে যাবতীয় নির্দেশের বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে সিবিআইকে এবং তার পাশাপাশি কলকাতা পুলিশকে এবং সিআইএসএফ মোতায়েনের যে নির্দেশ দেওয়া হয়েছে আরজি করে, যাবতীয় প্রশাসনিক পদক্ষেপের যা যা নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা এক্সিকিউট করা হয়েছে কিনা তার রিপোর্ট সুনির্দিষ্ট সময়ের মধ্যে আগামীকালের মধ্যে সকাল 10টার মধ্যে তা জমা পড়তে হবে। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে পরবর্তী শুনানির ডেট কবে। তার কারণ এই মুহূর্তে স্পষ্ট হয়ে গিয়েছে যে আগামীকাল শুনানি হচ্ছে না। কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা অনিশ্চয়তার ব্র্যাকেটের মধ্যেই খবরকে রাখছিলাম যে শুনানি হবে কি হবে না। তার কারণ আমরা প্রথমে যে নোটিশ আমাদের হাতে এসে পৌঁছয় তাতে দেখা যায় যে প্রধান বিচারপতি তিনি আগামীকাল কোর্টে আসছেন না। গত দুদিন ধরে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি অসুস্থতার কারণে কোর্টে আসছেন না, সূত্র মারফত সেই খবর আমাদের কাছে ছিল। কিন্তু আগামীকালও যখন তিনি আসছেন না তখন একটা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছিল যে যেহেতু প্রধান বিচারপতি তিনি মাস্টার অফ রোস্টার, অর্থাৎ তিনি যে কোনো বেঞ্চে যে কোনো এজলাসে যে কোনো মামলাকে তিনি যে কোনো সময় পাঠাতে পারেন, এই মামলার তাৎপর্য গাম্ভীর্য বুঝে তিনি এই মামলাকে অন্য কোনো বেঞ্চে স্থানান্তরিত করবেন কিনা সেই প্রশ্নটা থেকে গিয়েছিল। কিন্তু বরাবর আমরা যে ছবিটা দেখে আসি যে যদি কোনো মামলা পার্ট হার্ড হয়, অর্থাৎ আংশিকভাবে যদি শুনানি হয়ে থাকে কোনো এজলাসে, তাহলে কখনোই সেটা অন্য বেঞ্চে পাঠানো হয় না। এবং সেই ছবিটাই আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে। শেষ যে নোটিশ আমাদের হাতে এসে পৌঁছেছে তাতে এই মামলার শুনানি আগামীকাল হচ্ছে না এবং স্পষ্টভাবে জানানো হয়েছে যে পরবর্তী শুনানির দিন এর পরবর্তী ক্ষেত্রে রেজিস্ট্রির তরফ থেকে জানানো হবে। একদম পরবর্তী শুনানির দিন কবে হয় সেদিকে প্রত্যেকের নজর রয়েছে, কিন্তু কোথাও তো প্রত্যেকটা মানুষ যারা তিলোত্তমার জন্য বিচারের দাবিতে আজ পথে নেমেছেন, বারবার পথে নেমেছেন, প্রতিবাদে নেমেছেন, তারা কিন্তু প্রত্যেকেই তাকিয়েছিলেন যে সিবিআই আগামীকাল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ঠিক কি স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়। কিন্তু না, সুপ্রিম কোর্টের শুনানি বাতিল হয়ে গেল। এতদিন ধরে আমরা কি দেখছিলাম, প্রত্যেকে যখন প্রতিবাদ করছিলেন তখন তিলোত্তমার বাবা এবং মা তারা জানিয়েছিলেন যে মানসিকভাবে সমর্থন তাদের পাশে রয়েছে। যারা
প্রতিবাদ করছেন তার মেয়ের জন্য, তাদের পাশে তারা রয়েছেন মানসিকভাবে। কিন্তু আজ আমরা কিন্তু শারীরিকভাবে তাদেরকে আমরা পথে প্রতিবাদে পেতে চলেছি। আর কিছুক্ষণের মধ্যেই তারা বাড়ি থেকে বেরোবেন এবং আমি তার বাড়ির খুব কাছে রয়েছি, যেহেতু আইনি বিধিনিষেধ রয়েছে তাই আমি তার বাড়ির লোকেশন বা কোনো কিছুই বলতে পারবো না আপনাদেরকে। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, তিলোত্তমার পরিবার কিন্তু আজ রাত জাগো কর্মসূচিতে সামিল থাকছেন। তারা কিন্তু আরজি করে পৌঁছে যাবেন, সেটা আর কিছুক্ষণের মধ্যে হবে, সেটাও ইন ডিটেল আপনাদের সামনে তথ্য তুলে ধরবো। কিন্তু আমি বলছিলাম না, আজ গোটা রাজ্যই হটস্পট, বিভিন্ন জায়গায় নানান রকম ভাবে প্রতিবাদ কর্মসূচি হচ্ছে। রাত জাগো কর্মসূচি আছে 9টা থেকে 10টা অবধি। আমরা জানি প্রত্যেকে বাড়ির আলো নিভিয়ে মোমবাতি হাতে বা প্রদীপ হাতে তারা প্রতিবাদ দেখাবেন। ইতিমধ্যে নিউ টাউনে কিন্তু প্রতিবাদের ছবি ধরা পড়ছে, সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী অরিত্র। নিউ টাউনের ছবিটা আমাদের সামনে তুলে ধরে এবং দর্শকদের জানাও। দেখো, নিউ টাউন শহর কলকাতার তথ্য প্রযুক্তি নগরী। এখানে একাধিক আইটি অফিস রয়েছে, আইটি ছাড়াও ফিনান্স কোম্পানির অফিস রয়েছে। সেখানকার কর্মীরাও কিন্তু আজকে পথে নেমেছেন। একই সাথে বিভিন্ন আবাসন, এই বিশ্ববাংলা গেট সংলগ্ন যে বিভিন্ন আবাসন, সেই আবাসন থেকেও মানুষজন পথে নেমেছেন এবং বেশ কিছুক্ষণ ধরেই তারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন এবং তাদের গলার স্বরটা কিন্তু একই রয়েছে, শর্মিষ্ঠা, উই ওয়ান্ট জাস্টিস। তারাও বিচার চাইছেন। দেখতে পাচ্ছ এই মুহূর্তের বিশ্ববাংলা যে গেট, বিশ্ববাংলা গেটের নিচে সেই জমায়েত রয়েছে এবং প্রত্যেককে হাতে মোমবাতি জ্বালিয়ে, যেমনটা চিকিৎসকরা বলেছিলেন যে বাড়ির লাইট অফ করতে হবে এবং সেই 1 ঘন্টা সময় তারা মোমবাতি জ্বালিয়ে তিলোত্তমার উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবেন বা বিচারের দাবিতে তাদের কণ্ঠ কতটা দৃপ্ত সেই প্রমাণ দেবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো, বিশ্ববাংলা গেটের ঠিক নিচেই কিন্তু প্রচুর মানুষ তারা সমবেত হয়েছেন, তারা বিচার চাইছেন। মোমবাতি হাতে নিয়ে তারা কিন্তু পথে নেমেছেন এবং প্রত্যেককেই, আমি যদি এখানে দেখি, প্রত্যেককেই আইটি প্রফেশনালস রয়েছেন। বেশিরভাগই মানুষ যারা তথ্য প্রযুক্তি দপ্তরে কাজ করেন তারা রয়েছেন। একই সাথে বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব, কিছু সিনিয়র সিটিজেন্স এখানে এসেছেন, তাদের সাথে একটু কথা বলি। আপনারা আজকে রাস্তায় নেমেছেন, হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন, কি চাইছেন আজকে দাঁড়িয়ে? আমরা চাইছি যে জাস্টিস পাক, যে জাস্টিসই চাইছি, উনি যেন এরা মানে জাস্টিসটা পায়, এই আর কি। অর্থাৎ তারা বিচারের দাবিতে পথে নেমেছেন। দেখতে পাচ্ছ প্রত্যেককে মানববন্ধন তৈরি করেছেন, হিউম্যান চেইন তৈরি করছেন এবং প্রতীকীভাবে যেখানে চিকিৎসকদের কল ছিল যে প্রত্যেককে বাড়ির আলো নিভিয়ে মোমবাতি দিয়ে আজকের এই দিনে, অর্থাৎ গতকাল সুপ্রিম কোর্টের শুনানি হওয়ার কথা ছিল, সেই শুনানি এখনও অনিশ্চয়তা, তার আগে প্রত্যেকটি মানুষ তারা রাস্তায় নেমেছেন এবং একই সাথে তারা তাদের এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ভাষা তৃপ্ত কণ্ঠে ছড়িয়ে দিয়েছেন। উই ওয়ান্ট জাস্টিস। প্রত্যেকটা মানুষ এক স্বরে রয়েছেন এবং আমি সহকর্মী সুদেবকে ছবিটা দেখাতে বলবো যে এই নিউ টাউনের যত আইটি অফিস রয়েছে, যত ফাইন্যান্সিয়াল অফিস রয়েছেন, প্রত্যেকটি অফিসের কর্মীরা রয়েছেন। আমি একটু কথা বলি তাদের সাথে, প্রচুর জন রয়েছেন। আপনারা প্রত্যেকে আইটি প্রফেশনের সাথে যুক্ত, একদম প্রত্যেকে শামিল হচ্ছেন এবং সত্যি অরিত্র, এটা কিন্তু প্রথমবার নয়, তার জন্যই অনেকে আলোচনা করছেন, অনেকে প্রশ্ন করছেন যে বাঙালি শেষ কবে এত দীর্ঘ প্রতিবাদ দেখেছে। এই যে নিউ টাউনের ছবিটা আমরা দেখাচ্ছি না, এই নিউ টাউনে কিন্তু আগেও প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছেন সেখানকার বাসিন্দা যারা রয়েছেন তারা তো অবশ্যই। তার পাশাপাশি নিউ টাউন এলাকায় যে কটা আইটি সেক্টরের অফিস রয়েছেন, তারা অফিস ফিরতি পথে তারা প্রতিবাদ করেছেন, তারা প্রতিবাদ দেখিয়েছেন, তারা সেই আজও প্রতিবাদে শামিল হয়েছেন। 14ই আগস্ট আমরা যেমন দেখেছিলাম, তেমনি কিন্তু আজও 4 সেপ্টেম্বর যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ আজও রাত জাগো কর্মসূচি। কিন্তু একটা বিষয়ের দিকে তো অবশ্যই নজর রাখতে হবে, গত রাত জাগো কর্মসূচিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিশ্চয়ই পুলিশের পক্ষ থেকে কোনো ভাবনা চিন্তা রয়েছে। যাদবপুর থেকে রয়েছেন আমার সহকর্মী সুশোভন, আমি সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, 14ই আগস্ট আমার মনে আছে আমি যাদবপুর 8B-তে ছিলাম, সেখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়েছিল এই রাত জাগো কর্মসূচিকে কেন্দ্র করে এবং যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারতো। হ্যাঁ, যাদবপুরে হয়নি, কিন্তু সেটা আরজি করে তৈরি হয়েছিল। আজকে রাত জাগো কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, যাদবপুরের ছবিটা কি ধরা পড়ছে সুশোভন? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি, যেহেতু আজকে বিভিন্ন জায়গায় একেবারে কর্মসূচি রয়েছে, বিশেষ করে হসপিটালগুলোর বাইরে কিন্তু পুলিশ মোতায়েন থাকবে এবং বিশেষ করে নজরদারি রাখা হবে। অন্যদিকে কিন্তু আরও যেটা গুরুত্বপূর্ণ, মূলত যেটা বিষয়, যে একেবারে প্রত্যেকটি যে ডিভিশন রয়েছে সেখানে ডেপুটি কমিশনার যারা রয়েছেন তাদের কিন্তু বিশেষ করে নজরদারির কথা বলা হয়েছে এবং প্রয়োজনে প্রত্যেকটা ডিসি অফিসে একেবারে বাহিনী কিন্তু
প্রস্তুত থাকবে, এমনটাই লালবাজার সূত্রে খবর। অন্যদিকে আমি যেই জায়গায় রয়েছি সেটা মূলত দেখানোর চেষ্টা করব যে একেবারে কেপিসি মেডিকেল কলেজে যারা একেবারে চিকিৎসক পড়ুয়া রয়েছেন তারা কিন্তু মূলত একেবারে তারা যে প্রতিবাদ, সেই প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। তুমি দেখতে পাচ্ছ যে এই যে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু চলছে। আপনাকে জিজ্ঞাসা করব যে একেবারে আমাদের বোধহয় প্রতিদিনই এইভাবেই প্রতিবাদ করে যাচ্ছে। আমরা যতক্ষণ অবধি জাস্টিস পাবো না ততক্ষণ অবধি আমাদের র্যালিটা এরকমই চলবে, ঠিক আছে? আমাদের রিকোয়েস্ট আছে যে যতক্ষণ অবধি আমাদের জাস্টিসটা সার্ভ হচ্ছে না ততক্ষণ আমরা র্যালি করতেই যাব, প্রোটেস্ট আমাদের অন থাকবে। আরজি করের ঘটনা, তোমরাও একটা মেডিকেল কলেজে, সুতরাং সেই জায়গায় দিয়ে সত্যি মানে প্রতিদিনই তোমাদের যে নিরাপত্তার বিষয়টা সব জায়গায় বোধহয় একই। আজকের এই আন্দোলনটা শুধু আজকে ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ নেই, আজকের এটা একটা মহিলার, যে কোনো একটা সাধারণ নাগরিকের সেফটি নিয়ে ইস্যুটা উঠে এসছে। তো আজকের আমাদের এই আজকের কেউ হচ্ছে আজকের আমাদের বোন, কারোর কাছে সে দিদি যাকে আমরা হারিয়েছি, কারোর কাছে সে মেয়ে, সবাই আমরা আজকের উঠে এসেছি এইটাই যে যাতে আমরা যত দ্রুত তার অপরাধীগুলো যারা রয়েছে তাদের শাস্তি আমরা দাবি করে এই আন্দোলন যতদিন না এই শাস্তি পাচ্ছে তারা ততদিন। তোমার সঙ্গে আমি আরো একবার কথা বলবো, তবে এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখছি না, সত্যি আধার ঘোচাতে আলোয় প্রতিবাদ। নিউ টাউনে আমরা সেই ছবি দেখছি যে সেখানে মানববন্ধন যেমন করা হয়েছে, হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন সেখানকার মানুষ, সেখানকার বাসিন্দারা এবং আইটিতে যারা কাজ করেন তারা মোমবাতি নিয়ে, মানে যে প্রতিবাদ কর্মসূচিটাই হওয়ার কথা ছিল, আলো নিভিয়ে মোমবাতি হাতে হাতে প্রদীপ হাতে মানুষ বেরিয়ে পড়বেন, সেই ছবি আমরা দেখতে পেলাম নিউ টাউনের কাছে বিশ্ব বাংলা গেটের কাছে। আর অন্যদিকে যাদবপুরে সেখানে কিন্তু জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে আমরা দেখলাম শিরদাঁড়ার প্রতিকৃতি নিয়ে তারা আবার ব্যানার নিয়ে রীতিমতো প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন, তারা মিছিল করছেন, তারা হল্লা বল বলছেন। একদম সুশোভন, তুমি তাদের সঙ্গে কথা বলছিলে এবং তুমি বলছিলে যে না পুলিশের তৎপরতা রয়েছে, কিন্তু যারা প্রতিবাদ দেখাচ্ছেন তারা কি বলছেন? তারা কোনোদিনও তাদের জীবনে জ্ঞানত অবস্থায় এত বড় প্রতিবাদে সামিল হয়েছেন, কোথা থেকে এত জোর পাচ্ছেন, কি তাদের মূলত উদ্দেশ্য? কি মনে হয় তাদের এই প্রতিবাদ কি কোনোদিনও উত্তর দেবে? একেবারেই তোমার যে প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে মূলত তাদের কাছে একটু জিজ্ঞাসা করি। আচ্ছা, আপনারা এর আগে কোনো বিষয় এত প্রতিবাদ দেখেছেন এবং এই প্রতিবাদ আপনাদের মানে কতদূর, যতক্ষণ না একেবারে কোনো কিছু সমাধান হয় ততদূর পর্যন্ত? এতদিন ধরে এই প্রতিবাদ কি এর আগে পশ্চিমবাংলায় দেখেছে বা অন্য কোনো স্টেটে, আমাদের গোটা পৃথিবীতে এই যে আন্দোলন আজকে হচ্ছে, সমস্ত সাধারণ মানুষকে আজকে সঙ্গে নিয়ে যে আন্দোলনে আজকে আমরা নেমেছি, তার একটাই দাবি মানে দাবি এক, দফা এক, জাস্টিস ফর আরজি কর, এটুকুই আমাদের দাবি। আজকে দোষীরা যেন শাস্তি পায়। আমাদের কোনো পার্টিকুলার গভর্নমেন্টের এগেনস্টে কিছু বলার নেই, আমরা কোনো কিছু পলিটিক্যাল করতে চাই না। আমাদের কারোর বিরুদ্ধে নয়, তারা সঠিক বিচারের দাবিতে আজ পথে নেমেছেন। আমি আজ হটস্পটে লাইভে এলাম, অন্যান্য দিন লাইভে আসি না, কারণ আমরা কোনো একটা ইস্যু আপনাদের সামনে তুলে ধরি, কোনো ঘটনার অন্তর তদন্ত করে আপনাদের সামনে তুলে ধরি। আজ লাইভে কেন এলাম বলুন তো? আজকে প্রত্যেকটা মুহূর্তে প্রতিবাদের ছবিটা পাল্টে যাচ্ছে। আমরা নিউ টাউনের ছবি দেখলাম, আমরা যাদবপুরের ছবি দেখলাম, আর আমি বারবার বলেছিলাম আজকে হটস্পট গোটা রাজ্য। আমি এবার আসানসোলের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী চন্দ্রশেখর। সেখানকার মানুষও প্রতিবাদে সামিল, সেখানেও প্রতিবাদ কর্মসূচি রয়েছে, সেখানে কি বলছেন, কি প্রস্তুতি, কি ছবি ধরা পড়ছে? দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি আসানসোলে ভগৎ সিং মোড়ে, এবং এখানে তুমি দেখতে পাচ্ছ আসানসোল বিএনআর মোড় থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত মানববন্ধন শুরু হয়েছে এবং দীর্ঘ মানববন্ধন, লম্বা মানববন্ধন, এবং আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে, প্ল্যাকার্ড ঝুলিয়ে এখানে মানুষ প্রতিবাদ করছে। এবং আমরা কথা বলে দেবো যে যারা এই নাগরিক মঞ্চের সঙ্গে আছেন, আপনাদের আজকে কি কি কর্মসূচি? আমাদের কর্মসূচি আজকে আমরা মানববন্ধন করছি, বিচারের দাবিতে মানববন্ধন। যে মানববন্ধন এখানে এসে আমরা জমায়েত হয়েছি, আমরা স্লোগান শাউটিং করছি, আমরা একটা স্পষ্ট দাবি নিয়ে আসতে চাইছি, একদম শিলোত্তমার বিচার নিশ্চিত করতে হবে এবং আমাদের অনুরোধ কোনোভাবে যারা খুনি, যারা ধর্ষক, তাদের পক্ষে যেন কেউ না দাঁড়ায়। আমরা নাগরিক সমাজের এই এক দাবি, যে কোনো ভাবে হোক তিলোত্তমার বিচার নিশ্চিত করতে হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে নিউ টাউন হোক, যাদবপুর হোক বা আসানসোল, প্রত্যেকটা জায়গায় প্রতিবাদের স্বর এক,
কারণ তাদের দাবিও তো এক। এই একই দাবিতে গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন এবং দেশের বাইরেও সেই প্রতিবাদ চলছে এবং সব জায়গাতেই কিন্তু আজ আধার ঘোচানো হচ্ছে আলোর পথ ধরে। 14ই আগস্ট প্রথম রাজজাগো কর্মসূচি, সেদিনও তৃণমূলের প্রবীণ সাংসদ সুখেন্দু শেখর রায় প্রতিবাদে সামিল হতে চেয়েছিলেন তার বাড়ির সামনে থেকে, কারণ তিনিও মানুষ, তারও একটা ছোট্ট নাতনি আছে। না, সেদিন প্রতিবাদে সামিল হতে পারেনি কারণ তার রাজনৈতিক পরিচয় সেখানে কোথাও বাধা হয়ে দাঁড়িয়েছিল। আজ তিনি প্রতিবাদে সামিল হলেন। আজ দিল্লিতে তিনি যেখানে থাকেন সেখানে তিনি প্রতিবাদে সামিল হলেন। হাতে মোমবাতি নিয়ে প্রদীপ হাতে তিনি প্রতিবাদ করলেন এবং কোথাও আবেগতাড়িত হয়ে পড়লেন, কারণ তিনি বারবার বলছেন তিনিও মানুষ। সারা লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, রাত জাগবে, আমরা ঘরে বসে থাকবো কি করে? আমরা কি ঘরে বসে থাকতে পারি? আর আমার এই গত 21 দিন ধরে বারবার মনে হয়েছে যে মেয়েটি যখন শেষ নিঃশ্বাস ছাড়ছিল ওই রকম একটা দানবিক অত্যাচারের পরে যন্ত্রণা ভোগ করতে করতে কি কষ্ট পেয়ে মেয়েটি মারা গেছে। হয়তো এই বার্তাটা দিয়ে গেছিল সমাজকে, এরপরও তোমরা চুপ করে থাকবে। তাই আমরা চুপ করে থাকতে পারি না, কোনো মানুষ চুপ করে থাকতে পারে না। তাই আমরা রাস্তায় নেমেছি। আজকে আমরা যে কজন আছি, আমি যদি একা থাকতাম আমি একা দাঁড়াতাম। প্রতিবাদের ছবি পাল্টে যাচ্ছে, কর্মসূচির ছবি পাল্টে যাচ্ছে। এই প্রথম তিলোত্তমার পরিবারের সদস্যরা তারা শারীরিকভাবে প্রতিবাদে সামিল হবেন, সেই সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তবে এখনকার মতো এখানেই শেষ করতে হচ্ছে। আরো খবর ইন ডিটেল জানার জন্য দেখতে থাকুন TV9 বাংলা।